আজকে আমাদের সমাজে অবস্থা তাই দাঁড়িয়ে গেছে। আমরা এক শ্রেণী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ছোট করছি যে নিজেদের ইমামকে, নিজেদের পীর সাহেবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শতগুণে বেশি ভালোবাসি এবং অনুসরণ করি। কি বলেন, ঠিক কিনা? আপনি যদি সত্যিই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন তাহলে কখনো বলতে পারবেন না যে এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলেও আমার পীর সাহেবের নিয়ম এইটা, তাই এই মেনে আমি চলছি। এটি আপনার মুখ দিয়ে কখনো বের হতে পারে? বরং শত পীরও যদি করে থাকে, শত ইমামও যদি করে থাকে, শত মুফতিও যদি বলে থাকে, শত গাউস কুতুবও যদি বলে থাকে, সব কিছুর ঊর্ধ্বে আপনাকে প্রাধান্য দিতে হবে যে এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত। সুতরাং এক্ষেত্রে আমার বলার কিছু নেই। শত পীর বললেও, শত পীর করলেও, শত ইমাম মানলেও তা আমার পক্ষে মানা সম্ভব নয়, যেহেতু এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়। কি বলেন, ঠিক কিনা? যদি এই ঈমান হয় আপনার, তাহলে সত্যিই আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন। আর যদি এমন হয় আপনার স্ত্রী আপনাকে বলছেন, কি বললেন? পর্দার আড়ালের মা ও বোনেরা শুনবেন, আপনার স্ত্রী আপনাকে বলছেন যে না না, এই বয়সে আপনি এখন এই রাসূলের সুন্নাহ দাড়ি রেখে ফেলবেন, এটা চলবে না, আমাকে স্ত্রী হিসাবে রাখতে হলে এটা পালন করা যাবে না। আপনি কাকে প্রাধান্য দিলেন? জোরে বলেন, কাকে প্রাধান্য দিলেন? যদি সত্যি রাসূলকে স্ত্রীর চেয়েও বেশি ভালোবাসেন, তাহলে স্ত্রী শতবার আপনাকে বাধা দিলেও রাসূলের সুন্নাহকে আপনি মেনে চলবেন। কি বলেন, ঠিক কিনা? আর যদি রাসূলের চেয়ে স্ত্রীকে আপনি বেশি ভালোবাসেন, তাহলে রাসূলের সুন্নাহকে আপনি বাদ দিয়ে স্ত্রীর কথাটাই মেনে নিতে পারেন। কিন্তু এটি কি কোনো মুসলিমের জন্য হতে পারে? একজন মুসলিম কি হবে? অন্য হাদিসে, সহিহুল বুখারীর হাদিসে আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রাখো, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ঈমানদার হতে পারে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মাঝে কেউ কখনো ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারে না যতক্ষণ না আমি মুহাম্মদ তার কাছে তার কলিজার টুকরা শিশু সন্তানের চেয়ে, তার শ্রদ্ধার পাত্র বাবা মার চেয়ে এবং পৃথিবীর সকল মানুষের চেয়ে তার কাছে আমি যতক্ষণ প্রিয় হতে না পারি ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারে না। আপনি স্ত্রীর কথা অনুযায়ী রাসূলের সুন্নাহকে ফেলে দিলেন, ইমাম সাহেবের কথা অনুযায়ী রাসূলকে দূরে সরাই দিলেন, পীর সাহেবের তরিকা অনুযায়ী চলতে গিয়ে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে গেলেন, বা কোন নেতা নেত্রীর অনুসরণ করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনি কিছুই মনে করলেন না। জেনে নিন, আপনি কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলের চেয়ে ভালোবাসেননি। প্রিয় ভাইরা আমার, কথা দীর্ঘ হয়ে যাচ্ছে, অত দীর্ঘ করব না, আবার ফিরে আসছি সেই কথার দিকে। সুতরাং অবশ্যই আমাদেরকে অনুসরণ করতে হবে জীবনের সকল কাজের ক্ষেত্রে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই মুহাম্মদ